ইতিমধ্যেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো চলছে, তবে কোন দলগুলো পরবর্তী রাউন্ডে যাবে? অনেক গ্রুপ থেকে 3টি করে দলও পরবর্তী রাউন্ডে যাবে, কিন্তু আমরা অনেকেই সেই হিসেবটা এখন পর্যন্ত মেলাতে পারছি না। কিভাবে কিভাবে কোন দলগুলো কোন গ্রুপ থেকে তৃতীয় অবস্থানে থাকলেও পরবর্তী রাউন্ডে তারা যেতে পারবে? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ইতিমধ্যেই অনেক আলোচনা, বিশ্বকাপের মঞ্চ থেকে বড় বড় দলগুলো বাদ পড়ে যেতে পারেন। এই যে স্পেনের প্রথম খেলার পরে স্পেন যে বাদ পড়ে যেতে পারেন কিংবা উরুগুয়ে ছিটকে যেতে পারেন, সেরকমেরও একটা শঙ্কা ছিল, কিন্তু স্পেন নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে। লামিন ইয়ামালের স্পেন এখন টেবিল টপার, তবে উরুগুয়েকে নিয়ে কিন্তু এখনও শঙ্কা কাটছে না। ঠিক পর্তুগালও সেম অবস্থায় রয়েছে, যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচ CR7-এর দলটা এখনও খেলেনি, কিন্তু শঙ্কা এর পরেও, কারণ ওই গ্রুপের যে অবস্থান সেখান থেকে পর্তুগাল গ্রুপ পর্ব থেকেও ছিটকে যেতে পারে। তাহলে আসুন আমরা একটু হিসেবটা কষি, কিভাবে এবং কোন কোন গ্রুপ থেকে কি কি কন্ডিশন পূরণ করলে দলগুলো পরবর্তী রাউন্ডে যাবে গ্রুপের তৃতীয় অবস্থানে থাকলেও। এই বিশ্বকাপের প্রথম এডিশন রাউন্ড অফ 32, এর আগে এরকমের নকআউট পর্বে এই রাউন্ড অফ 32 পর্বটা ছিল না, কিন্তু এই বিশ্বকাপে যেহেতু এটা যুক্ত হয়েছে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলো দিয়ে, সেই হিসেবটাও ভিন্নভাবে এবার মেলানো হচ্ছে। কেননা গ্রুপ হচ্ছে মোট 12টা, প্রত্যেকটা গ্রুপ থেকে যদি গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ দুইটা করে দল পরবর্তী রাউন্ড অফ 32-তে যায়, সেক্ষেত্রে দল হয় মোট 24টা। তাহলে বাকি যে 8টা দল, তারা আসলে কোন 8টা দল যাবে পরবর্তী রাউন্ডে? কেননা 32টা দল মিলাতে তো হবেই। সবচেয়ে বড় প্রশ্নটাই এখানে, মোট কোন 8টা দল পরবর্তী রাউন্ডে যাবে গ্রুপ পর্ব থেকে এবং কোন 8টা গ্রুপের তৃতীয় দলগুলো যাচ্ছে, এই হিসেবটা আমরা অনেকেই এখন পর্যন্ত করতে পারছি না। সেক্ষেত্রে যারা ফুটবল নিয়ে অনেক বেশি জানাশোনা কিংবা এই বিশ্বকাপের সকল হিসেব নিকেশ জানেন, তারা এই ভিডিওটা স্কিপও করতে পারেন, কিন্তু যারা নিজেদের দলকে নিয়ে শঙ্কায় রয়েছেন পরবর্তী রাউন্ডে আমার দলটা যেতে পারবে কিনা, কেননা গ্রুপ পর্বে টেবিলে এখন তৃতীয় অবস্থানে কিংবা চতুর্থ অবস্থানে, কোনো একটা ম্যাচে ভালো পারফরমেন্স করে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তৃতীয় অবস্থানটা অ্যাটলিস্ট ধরে রাখতে পারার যেই চেষ্টা, সেটা অ্যাটলিস্ট ওই দলটা করবে, এবং যেতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তরটাও তো জানা দরকার। এই জায়গায় এই হিসেবটা আমরা আরেকটু সহজভাবে করতে পারি। আমরা যদি ভিন্ন ভিন্ন 5টা প্রতিষ্ঠানের টপার ফার্স্ট বয় যদি এক জায়গায় থাকে এবং সেখানে আসলে ওই 5 জনের মধ্যে কে ফার্স্ট সেটা যদি নির্ধারিত করতে চাই, সেক্ষেত্রে তারা মোট পরীক্ষায় কত নাম্বার পেয়েছে। 5 জন একরোল হলেও নিজেদের পরীক্ষায় সবাই সমান নাম্বার পায়নি, সেক্ষেত্রে সবচেয়ে বেশি নাম্বার যিনি পেয়েছেন এই 5 জন ফার্স্ট বয়ের মধ্যে তিনিই ফার্স্ট হবেন। এরকমের যদি হিসেব করা হয়, এই বিশ্বকাপে গ্রুপের হিসেবটা ঠিক সেভাবেই, ওই যে 3টা দল তৃতীয় অবস্থানে থাকা যেই দলগুলো, মোট 12টা গ্রুপের 12টা যেই দল, তাদের মধ্যেই এভাবে র্যাঙ্কিংটা করা হবে। সেই র্যাঙ্কিংয়ে 8 নম্বর পর্যন্ত যেই দলগুলো থাকতে পারবে, নিজেদের গ্রুপের ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে তাদের যেই পয়েন্ট কিংবা গোল ডিফারেন্সের ব্যবধান নিজেদের মধ্যে যেই দেখায় ম্যাচের ফলাফল, এই সকল হিসেবেই তারা এই টপ 8টা দল পরবর্তী রাউন্ডে চলে যাবে। বাকি যেই 4টা দল, সেই 4টা দল ছিটকে যাবে গ্রুপ পর্ব থেকেই। এই জায়গায় অনেকের আরও একটা প্রশ্ন রয়ে গেছে, ব্যক্তিগতভাবেও আমার কাছে অনেকে জানতে চেয়েছেন, ওই যে গ্রুপের তৃতীয় অবস্থানে থাকা দলগুলো কি নিজেদের মধ্যে ম্যাচ খেলবে? বিষয়টা সেরকমের নয়, তাদের আর কোনো ম্যাচ খেলতে হবে না। মূলত নিজেদের গ্রুপের যেই পারফরমেন্সের র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং অনুযায়ী, সেই পয়েন্ট, সেই গোল ডিফারেন্স অনুযায়ী ওই তৃতীয় দলগুলোর যেই 12টা দলের র্যাঙ্কিং, সেখানে মোট 8টা দল পরবর্তী রাউন্ডে যাবে, নিজেদের মধ্যে কোনো ম্যাচ খেলতে হবে না। এজন্যই মূলত নিজের দলের হিসেবটা করে সেই দল যাচ্ছে কিনা পরবর্তী রাউন্ডে আমরা সেই হিসাবটাও শেষ করতে পারি। এবং যারা নিজেদের প্রিয় দলটা গ্রুপের তৃতীয় কিংবা চতুর্থ অবস্থানে এখন পর্যন্ত দেখছেন,
তারা যদি এই হিসেবটা না জেনে থাকেন, তারা এখন হিসেবটা করে মিলাতে পারেন। অ্যাটলিস্ট আপনার দলটা অ্যাটলিস্ট পরবর্তী রাউন্ডে যেতে পারে, নিজেদেরকে তৃতীয় অবস্থানে রেখেও। এর নিচেই যে 12টা দলের হিসেব, সেই হিসেবে আপনার কি মনে হয় আপনার দলটা পরবর্তী রাউন্ডে যাচ্ছে কিনা? এই হিসেব কষে আপনি সেটা নির্ধারিত করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার প্রিয় দল ছিটকে যাওয়া থেকে বাঁচবে কিনা, এই যে গ্রুপে তৃতীয় দলও এই বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে যাওয়ার যে হিসেব, সেই হিসেবটায় কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।